আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটন ফোনগুলাও সিপিইউ ইস্যু প্রবলেমগুলো দেখা দিচ্ছে। দেখেন, ফোন অন হওয়া হওয়া ভাব, তবু অন হয় না বা কখনো অন হয়। এই ধরনের ফোনগুলা যদি আসে তাহলে বেশিরভাগই সিপিইউ রিলেটিভ প্রবলেম হচ্ছে এখন। স্যামসাং স্যামসাংয়ের A03, A02, তারপর হচ্ছে A03s, তারপর হচ্ছে Xiaomi Redmi Note 10, Note 10 Pro, Note 10 Pro Max, এই ধরনের ফোনগুলা বেসিক্যালি সবগুলাই সিপিইউ রিলেটিভ প্রবলেমগুলো দেখা দিচ্ছে। যাই হোক, এই ফোনটারও সেম সিপিইউ প্রবলেম দিছিল। এটা হচ্ছে কোয়ালকমের সিপিইউ ব্যবহার করছে ওয়ালটন। তো আমি সিপিইউটা রিবোলিং করে দেওয়ার পর আলহামদুলিল্লাহ ডান হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের ওয়ালটন ফোনগুলো হুট করে বন্ধ হয়ে গেছে বা চালু হচ্ছে না, তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, অবশ্যই ঠিক হবে ইনশাল্লাহ। আমাদের কাছে আসলে নো রিস্ক। আপনার ফোন যে পর্যায়ে থাকুক, আমরা বিনা রিস্কে আপনার ফোনটা আবার আগের পর্যায়ে ফেরত এনে দেবো ইনশাল্লাহ। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই আসে। সেটা হচ্ছে, আমি দীর্ঘদিন এই পেশায় নিয়োজিত আছি। আমি মহল্লায় দোকানদারি করি। আমার প্রতি মাসে 5 থেকে 7 হাজার টাকা বাকি যায়, এবং বাকি যতই চায়না দেব তবুও চলে যায়। এই এলাকায় ব্যবসা করতে গিয়ে অনেকের সাথে পরিচিত সম্পর্ক হয়ে গেছে। হুটহাট করে আসি বাকি নিয়ে যায়, যে ভাই আমি দিতেছি এখন কিংবা সকালে দেব, নাও করতে পারি না। মানে মুখের উপর যে না বলবো সেই পর্যায়টাও তৈরি হয়ে দাঁড়ায় না। তো এরকম করতে করতে আমার এখন অবস্থা খুবই খারাপ ভাই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মার্কেটে দোকান নিতে পারি। আমার এখন আর মহল্লায় দোকানদারি করার ইচ্ছে নেই। এখন ঈদের দলে চলে গেছে কিছু টেকনিশিয়ান ভাইরা আমার কাছ থেকে কাজ করে নিয়ে যায়, কাজ করে কয় ডেলিভারি করে টাকা পাঠিয়ে দিচ্ছি। অথচ কাজ করার পর সে আর খোঁজ রাখে না। ডেলিভারিতে টাকাটা খেয়ে ফেলায়, ফোন দিলে ভাই রিসিভ করে, কেউ রিসিভ করে না। এরকম টেকনিশিয়ানরা এরকম শুরু করতেছে ভাই। এখন কাস্টমারের পাশাপাশি টেকনিশিয়ান ভাইরাও আমার সুবিধা লুপে নিচ্ছে। সিপো রিবোলিং কেস আমাকে 500 টাকা দিতে চাই টেকনিশিয়ানরা। যাই হোক, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে যেন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আমার জন্য দোয়া করবেন। একটা সময় মাঝে মধ্যে মনে হয় যে এই পেশাটা ছেড়ে দেই। মিনিমাম 4-5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি আমি এই ব্যবসা করার জন্য। আমার দিন শেষে 1000 টাকাও ইনকাম আনতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে। অনেকদিন পর ভিডিও আপলোড করতেছি, ভিডিও ছাড়তে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। আপনাদের কোনো রেসপন্স, ভিউ পাওয়া যায় না, সাপোর্ট করেন না। হালাল ব্যবসা আসলে সাপোর্ট কমই পাওয়া যায়। অনেক কষ্ট করে কাজ শিখেছি ভাই। কাজ শেখার পর তা এত সহজ ছিল না আমার জন্য। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আজকে এই জায়গায় আসছি আপনাদের দোয়ায়। যদি আপনারা সাপোর্ট করেন, অবশ্যই আমি একটা ভালো পর্যায়ে যেতে পারবো। এখন সার্ভিসিং করাটা আসলেই চ্যালেঞ্জিং হয়ে গেছে। টেকনিশিয়ানের সংখ্যা বেড়ে গেছে। এখন ঘর থেকে বাড়ালেই ঘরের সামনেই ফোন সার্ভিসিংয়ের দোকান। এটাকে অ্যাভেলেবেল ফোন সার্ভিসিংয়ের দোকান আছে। সবাই কিন্তু ভাই অ্যাকুরেটলি কাজ জানে না। আপনারা অবশ্যই আপনার পছন্দের দামি ফোনগুলো অবশ্যই একজন ভালো টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন। যারা কাজ বোঝে না তারা অবশ্যই সিপিওর গায়ে হাত দিবেন না। সিপিওর জন্য স্পেশালি টেকনিশিয়ানগুলা একটু ভিন্ন রকমই হয়। সবাই তো মোবাইল ঠিক করে, সবাই কি আর সিপিওর কাজ করে? সিপিওর রিলেটিভ টেকনিশিয়ানগুলো আলাদা। যারা সিপিওর কাজ করে অবশ্যই তাদের কাছে সিপিওর প্রবলেম আলা ফোন নিয়ে যাবেন। অযথা নর্মাল টেকনিশিয়ানের কাছে নিয়ে যা আপনার ফোনটি নষ্ট করবেন না। আলহামদুলিল্লাহ ফোনটা ডান হয়ে